বাড়িতে মাছ মাংস ডিম কিছুই ছিল না, কিন্তু এদিকে রান্না তো করতে হবে, তাও আবার একটু মুখরোচক না হলে খেতে ভালো লাগবে না। তাই আজকের দেখলাম কিছুটা মুসুর ডাল পড়ে রয়েছে, আর সবজির মধ্যে পটল তো আছেই, আর আলু তো সর্বহাটের কাঁঠালি কলা প্রায়। তো সেই আলু না থাকলে হয়, যে কোনো তরকারিতে আলু তো দিতেই হবে। তাই আজকের এই রান্নাটাই করে নিলাম, কিন্তু দেখতে যেমন তেমন হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই পটলের রান্নাটা দিয়ে এক থালা ভাত সহজেই খাওয়া যাবে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটল দিয়ে আর বানিয়ে নেব মুসুর ডালের বড়ার তরকারি। তো পটলগুলো তো প্রথমেই দেখিয়ে দিলাম, বড় বড় পটল, আর মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভিজে উঠতে মুসুর ডালটা ভালো করে আমি বেটে নিয়েছি শিলনোড়াতে। তো আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো মুসুর ডালটা ভালো করে বেটে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন, আর আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু খেতে মন্দ হয় না, খেতে কিন্তু ভালোই হয়। আপনারাও একটু পেঁয়াজ কুচি সাথে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেখবেন। বাড়িতে বাচ্চা আছে তো তাই লঙ্কাটা আর দিলাম না, লঙ্কাটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয় মুসুর ডালের বড়ার। তো এবারে কি, কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে একটা একটা করে বড়ার করে ছেড়ে দিলাম। এবার তেলে এক পিঠ ভাজা হয়ে যেতে অপর পিঠটা উল্টে দিলাম। তো এবার উল্টে পাল্টে মুচমুচে করে বড়াগুলো কয়েকটা ভেজে নেব এইভাবেই। তো এই বড়া ভাজার পরে যতটা পরিমাণে ডাল বেটে বড়া করেছিলাম, ঠিক ততটা পরিমাণে বড়া আর ছিল না। বাড়ির সবাই একটা দুটো করে কিন্তু মুসুর ডালের বড়াগুলো খেয়ে নিয়েছিল, আর খেতে কিন্তু দারুণ লাগে। সন্ধ্যের সময় এরকম বড়া দিয়ে মুচমুচে আর সাথে এক কাপ চা হলে অসাধারণ হয়ে যায়। তো বন্ধুরা, যাই হোক, আমাকে তো রান্না করতে হবে পটলের তরকারিটা। তো আমি তারপরেই বড়া ভাজার তেলের মধ্যেই পটলটা দিয়ে দিয়েছিলাম, আর পটলটা একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে পটলটা ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আদা বাটা। আর দেখুন, পটল ভাজার পর তেলটা একটু কালো হয়ে গেছে, তো যারা পছন্দ করেন না তেলটা ফেলে দিতে পারেন, কিন্তু এতটা তেল ফেলে দেবো সেই ভেবে পটল ভাজার তেলের মধ্যেই আমি কিন্তু মশলাটা ভেজে নিয়েছি। তো মশলাটা ভাজা হয়ে যেতে তারপরে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। সে যাকে এদিকে দেখুন আমার বড়া সাথে আলু আর পটলও ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আলু ভাজার কথাটা বলিনি, কিন্তু আপনারা তো দেখে নিয়েছেন, আলুটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। তো দেখুন, এবার সমস্ত ভাজাগুলো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলা তো আগে কষানোই হয়ে গিয়েছিল। তারপরে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দেওয়ার কারণ আলুটাও প্রায় ভাজা, পটলটা তো পুরোপুরি ভাজা, আর বড়াটাও ভাজা, তাই একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে পটল দিয়ে মুসুর ডালের বড়া আলুর তরকারি। রান্নাটা দারুণ হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।